তো দেখো এখানে আমরা মডেল সেট 11 তথা তোমাদের শেষ সেট জীবনীজ্ঞানের ক্লাস 9-এর তারকেশ্বর গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের সমস্ত প্রশ্ন ও তার সমাধান করে দিচ্ছি। দেখে নাও, এখানে বলা রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সলেখ। বলা রয়েছে দেখো, আদিম পৃথিবীতে গরম সমুদ্রের জলে উৎপন্ন বৃহৎ অনুর কলয়েডীয় মিশ্রণটি হলো উত্তর করবে যেটা অপশান বি, ঠিক আছে, কোয়াসারভেট। তারপর দেখো নেক্সট, কোনটি ট্যাক্সোনমির উপাদান নয়? জীবের সামান্য দলিল সংরক্ষণ। অপশান সি করো উত্তরটি, ঠিক আছে। শনাক্তকরণ, নামকরণ ও শ্রেণীবিন্যাস হলো ট্যাক্সোনমির প্রধান উপাদান, এটা একটু মনে রাখবে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে প্রদত্ত কোন বাক্যটি সঠিক নয়? অপশান ডি হবে উত্তরটি, যে অ্যামাইনো অ্যাসিড শুধুমাত্র অ্যামাইনো গ্রুপ থাকে কিন্তু কোনো কার্বক্সিল গ্রুপ থাকে না। এবারে সঠিক তথ্য কী হবে? না, অ্যামাইনো অ্যাসিডে অ্যামাইনো গ্রুপ যেমন মানে NH2, এটা দেখো কম্পিউটার বাইনারি সিস্টেম পড়ে তার জন্য এরকমইটা লেখা চলে এসছে। তো তোমরা NH2টা এরকমই লিখবে, ঠিক আছে। আরেকবার লিখে দেখিয়ে দিচ্ছি, NH2, ঠিক আছে। তো লিখবে কার্বক্সিল গ্রুপ উভয়ই থাকে, অর্থাৎ COOH। তারপর দেখো নিচের বাক্যটি বিবেচনা করো এবং কোনটি সঠিক তা বেছে নাও। দেখো অপশান সি হবে উত্তরটি, অর্থাৎ ACD, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে মাইটোকন্ড্রিয়া সম্পর্কিত নিচের কোনটি সঠিক? কোষের শক্তিঘর। প্রদত্ত কোন অঙ্গ থেকে বিতরস্খলিত হয় তা শনাক্ত করো। যকৃৎ থেকে। আর জাইলেম কোন উপাদানটি সজীব? জাইলেম প্যারেনকাইমা। তারপর দেখো নেক্সট, দেখো এখানে একটা কথা বলে দিই, তোমরা যদি আমাদের কাছ থেকে তোমাদের নবম শ্রেণীর সমস্ত বিষয়ের নোটস কম দামে কিনতে চাও, রায়মার্টিন এই যে প্রশ্নবিচিত্রা তার যে PDF নোটগুলো অবশ্যই তোমরা কিনতে পারো। প্রত্যেকটি PDF প্রত্যেকটি সাবজেক্টের এভাবেই তৈরি করা, ঠিক আছে। তো অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। এখন তোমাদের পরীক্ষা চলে আসছে, আমরা অফার দিচ্ছি। আগে আমাদের অন্যরকম দাম ছিল, এখন অন্যরকম দাম আছে, তো যোগাযোগ করতে পারো। বিভাগ খ দেখো বলা রয়েছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো তিনটি। বলা রয়েছে দেখো বিসাদৃশ্য শব্দটি বেছে লেখো। আম গাছ, পাইন গাছ, পাট গাছ, কলা গাছ। উত্তর করবে পাইন গাছ, কারণ এটি একটি বক্তজীবী উদ্ভিদ, বাকিগুলো সপুষ্পক বা গুপ্তজীবী উদ্ভিদ। তারপর দেখো শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। হাইড্রা, নিডারিয়াস, আর হচ্ছে সমুদ্র শশা, আর হচ্ছে এলাইনোডারমাটা। উত্তর করবে এটাই। তারপরে দেখো মোটা করে এই জন্য লেখা রয়েছে রাইনভ্যারের পর্ব কি? নিউরোলেমা আবৃত অক্সানের ওপর থাকা মায়োলিন সিট বা আবরণী যে স্বচ্ছ জায়গা বিচ্ছিন্ন থাকে সেই খাঁজ কাটা অংশকে রাইনভ্যারের পর্ব বলা হয়। রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এর অভাবে। তারপরে দেখো নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো চারটি। তামা হিমোগ্লোবিন নামক শ্বাসরঞ্জক গঠনে সাহায্য করে, মিথ্যা। লোহা সাহায্য করে। ট্যাক্সোনমি শব্দটির সর্বপ্রথম ব্যবহার করে যে অগাস্টিন পি দ্য ক্যান্ড্রু, এটা হচ্ছে সত্য। খার লাল লিটমাসকে নীল করে, সত্য, উত্তরটা করবে। তারপর দেখো ক্যাম্বিয়ান হলো এক প্রকারের স্থায়ী কলা, মিথ্যা, এটি একটি ভাজক কলা। দেখো সঠিকটা ব্যাকেটে লিখে দিয়ে দিয়েছি। প্লেহা হলো RBCর কবরখানা, উত্তর হবে সত্য। তারপর দেখো এর সঙ্গে মিলনটা করেছে, অর্থাৎ স্তম্ভ বিস্তম্ভে যে মিলনটা সেটা দিয়েছে। দেখো স্তম্ভ বিস্তম্ভ, দেখো স্তম্ভ বিস্তম্ভ টিউবিফিট, উত্তর করবে একাইনোমার্ডাটা। নগ্নজিন RNA, মায়াটম পেশি, উত্তর করবে সেফালোকর্ডাটা। 70S রাইবোজোম। প্রোক্যারিওটিক কোষ, এটার সাথে করবে আর কি 70S-এর সাথে করবে যে প্রোক্যারিওটিক কোষটা। থাইমিন DNA। দেখো আমি ABCDF যেটা যেটা হবে পাশাপাশি দিয়ে দিয়েছি। বিভাগ গ দেখো বলা রয়েছে নিচের প্রশ্নগুলি থেকে 6টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে দিতে বলেছে। কন্ট্রাকথিস ও অ্যাস্ট্রোথিস এর পার্থক্য দেখে নাও। আঁশ, কন্ট্রাকথিসের আঁশ প্ল্যাকলট প্রকৃতির, কিন্তু অ্যাস্টিকোথিসিসের আঁশ সাইক্লয়েড বা টিনয়েড প্রকৃতির। দুই দেখে দেখো বলা রয়েছে এখানে লেজের পাখনা। কন্ট্রাকথিসের লেজ হেটেরোসার্কাল অর্থাৎ অসমান, কিন্তু অ্যাস্টিকোথিসের লেজ হোমোসার্কাল অর্থাৎ সমান। দ্বিপদ নামকরণের 2টি নিয়ম। প্রতিটি বিজ্ঞানসম্মত নামে 2টি পদ থাকবে। প্রথমটি গণ, জিনাস, দ্বিতীয়টি প্রজাতি, স্পিসিস। নামটি ল্যাটিন ভাষায় হতে হবে এবং ছাপার সময় তির্যক অর্থাৎ ইতালিক হরফে লিখতে হবে। বহুবার বলে দিয়েছি, এর আগে সেটের ক্লাসগুলো যারা না দেখেছো 10টা সেটের অবশ্যই দেখে নিও, প্লেলিস্টের মধ্যে পাবে। প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। বৈশিষ্ট্যযুক্ত অনুযায়ী পর্ব শনাক্ত করো। মই এর ন্যায় স্নায়ুতন্ত্র, অপশান এ। তারপর দেখো এটা মোটা করে যেটা লেখা রয়েছে উত্তর হবে প্ল্যাটিহেলমিনথিস। বিতে দেখো সিলোম বা ছদ্ম দেহগহ্বর। দেখো মোটা করে লেখা রয়েছে নিমাটোডা বা
আসেলোহমিনথিস। তারপর দেখো এনার্জি কারেন্সি ও নিউক্লিক অ্যাসিড। এনার্জি কারেন্সি এটিপিকে বলা হয়। নিউক্লিক অ্যাসিডের উপাদান পেন্টোজ শর্করা আর নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড। তারপরে দেখো নেক্সট প্রোটিনের তাপন মূল্য ও ভিটামিন। প্রোটিনের তাপন মূল্য 4.1, এটাই লিখবে কেসিএল পার কেজি। এটা আমি একটু স্ক্রিনে লিখে দিচ্ছি, কম্পিউটার বানার সিস্টেম বলছে এই জন্য এই লেখাটা চলে এসছে। 4.1 কেসিএল পার গ্রাম, যেটা তোমরা এটা লেখাটা দেখতে পাচ্ছ কম্পিউটার বানানোর সিস্টেম বলছে এই জন্য এই লেখাগুলো এসছে, এটা লিখবে না, একটু বলে দিলাম। তারপর দেখো ফ্যাটে দ্রাব্য ভিটামিন কোনগুলো, এ ডি ই এবং কে, এটা লিখবে। মানব দেহে কোন কোষ বিভাজন হয় না এবং কেন, মানে কোন কোষ বিভাজন কী কারণে হয় না। দেখো দেখো স্নায়ু কোষ অর্থাৎ বিভাজিত হয় না, এই কোষটা কোন কোষ বিভাজিত হয় না বলেছে যেহেতু এটা লিখবে স্নায়ু কোষ। আর কেন হয় না, না কারণ স্নায়ু কোষ সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকে। গ্রামানম ও থাইক্লয়েড কি, ঠিক আছে, গ্রানাম ও থাইক্লয়েড কি দেখে নাও। দেখো গ্রানাম, দেখো বলা রয়েছে, দেখো ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে চাকতির মতন স্তূপীকৃত অংশকে গ্রানাম বলা হয়। থাইক্লয়েড কি, দেখো গ্রানামের ভেতরে থাকা চ্যাপ্টা থলির মতন পর্দাবেষ্টিত গঠনকে থাইক্লয়েড বলে। এখানে সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটে। ডিম্বাণু ও শুক্রাণু উপাদানকারী অঙ্গ, ডিম্বাণু ডিম্বাশয় ওভারি আর শুক্রাণু শুক্রাশয় টেস্টিস। বিভাগ ঘ দেখো বলা রয়েছে নিচে দুইটি বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো, যে কোনো মানে দুটো দিতে বলেছে আর কি। নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। নিউক্লিয়াস হলো কোষের মস্তিষ্ক, এটি আদর্শ নিউক্লিয়াসের একটি আদর্শ নিউক্লিয়াসের চিত্রটা যেটা তোমরা বাড়িতে অঙ্কন করবে। আর এই জন্য বলা রয়েছে তোকে ইনস্ট্রাকশন, চিত্র অঙ্কন করলে মূলত 4টি অংশ চিহ্নিত করতে হয়। কি কি, না নিউক্লিয় পর্দা, নিউক্লিয়াসকে ঘিরে থাকা পর্দা যেটা, আর নিউক্লিওপ্লাজম সেটা কি, না নিউক্লিয়াসের ভেতরে থাকা স্বচ্ছ তরল ধাত্র, আর নিউক্লিওলাস যেটা হচ্ছে কি, না নিউক্লিয়াসের ভেতরে থাকা ঘন গোলাকার অংশ। আর সর্বশেষ যেটা তোমাদের চিত্রতে মেনশন করতে হয়, নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকা কি, না নিউক্লিয়াসের ভেতরে ছড়িয়ে থাকা সুতোর মতন গঠন বা ক্রোমাটিড জালিকা যেটাকে বলা হয়। তারপর দেখো অথবা প্রশ্ন সাইনকোষের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো, এটাও তোমরা বাড়িতে আঁকবে। অ্যাকশন ডেন্ড্রন কোষ দেহ সোয়ান কোষ। তারপর দেখো স্নায়ু কোষ বা নিউরনের চিত্রটি তোমরা বাড়িতে অঙ্কন করবে। আর হচ্ছে তোমরা যে যে চিত্রগুলো মেনশন করতে বলেছি জিনিসগুলো এখানে একটু করে তাদের সম্পর্কে লেখা রয়েছে। নিউরন হলো প্রধান গোলাকার বা তরলাকৃত অংশ, আর ডেন্ড্রন হচ্ছে কোষদেহ থেকে নির্গত ছোট শাখা, আর হচ্ছে অক্সেন হচ্ছে কোষদেহ থেকে নির্গত দীর্ঘ প্রবর্ধক। অ্যাকশন মায়োলিন স্থিত বা নিউরোলিমার উপরে থাকা বিশেষ কোষ, এটা আমি একটু করে মেনশন করে দিয়েছি কি। আম গাছের ট্যাক্সোনমি হায়ারকি লেখো আর কতটা পর্বের বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো আম গাছের ট্যাক্সোনমি হায়ারকি, রাজ্য কিংডম, যেটা হচ্ছে প্ল্যানেট উদ্ভিদ রাজ্য, বিভাগ ডিভিশন যেটা যেটা আছে কি, না গুপ্তজীবী। ঠিক আছে, তোমরা ইংলিশ নামগুলো মানে মনে রাখতে পারবে না হয়তো অনেকে, তার জন্য বাংলাতে তোমরা মুখস্থ করো। শ্রেণী, দ্বিবীজপত্রী, বর্গ, বর্গটা তোমাকে ইংলিশেই লিখতে হবে। স্পেন্ডলেস, গোত্র, গোত্রটাও ইংলিশে লিখতে হবে, যেটা হচ্ছে আনকার্ডিয়েন্সি। গণ যেটা হচ্ছে ম্যাগনিভেরা, তো মানে জিনাসটা যেটা। প্রজাতি, স্পিসিস যেটা সেটা হচ্ছে ম্যাগনিভেরা ইন্ডিকা, বৈজ্ঞানিক নাম যেটা, বা প্রজাতিগত নাম যেটা। কতটা পর্বের বৈশিষ্ট্য লিখতে বলেছে, প্রশ্নের উত্তরটা দেখে নাও। 1 নম্বর হচ্ছে জীবনের যে কোনো দশায় বা সারা জীবন দেহের পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর দণ্ডাকার মানে নোটকর্ড, ঠিক আছে, নোটোকর্ড থাকে। তারপর দেখো নোটোকর্ডের ঠিক ওপরে পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরুজু অর্থাৎ নেভারকর্ড থাকে। গলবিল, মানে দুই পাশে গলবিল ফুলকা ছিদ্র থাকে। তারপর দেখো অথবা জীবের 5টি রাজ্যের শ্রেণীবিন্যাস করে 5টি রাজ্যের নাম এবং প্রতিটির একটি করে উদাহরণ লেখো। ঠিক আছে, উত্তর কি লিখবে, বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেছে, রাজ্যের নাম উদাহরণ। মনেরা ব্যাকটেরিয়া যেমন ই কলি, প্রোটিস্টা, অ্যামিবা। ঠিক আছে, দেখছো অ্যামিবা লেখা রয়েছে। অ্যামিবা প্রোটিস্টার কি, ফাঞ্জি বা ছত্রাক, যেটাকে ফাঞ্জি বলা হয় আর কি ইংলিশে। মিউকর আর হচ্ছে মাশরুম। আর প্ল্যান্টি বা উদ্ভিদ, আম গাছ, ধান গাছ। মা তার কবি নিমন্ত্রণ। তারপরে দেখো অ্যানিমিলিয়া বা প্রাণী, মানুষ, বাঘ। ঠিক আছে, এই ছিল টোটাল তোমাদের মডেল সেট
11 তথা জীবনবিজ্ঞানের শেষ সেটের সমস্ত প্রশ্ন তার উত্তর। চিত্রগুলো তোমরা বাড়িতে আঁকবে, দুটো চিত্র, ঠিক আছে? আর চিত্রতে কী কী মেনশান করতে হবে তাও বলে দিলাম। তো ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, বেল আইকন অপশানে সেভ রাখো। পরবর্তী সময় আমরা ভৌতবিজ্ঞানটা ধরবো। আর তোমরা যারা নোটস নিতে চাইছো অবশ্যই নোটস নিও, যেখানে যেখানে সংশোধন করার আমি বলে দিয়েছি, ঠিক আছে? তো যারা কম্পিউটার জানো তারা জানো এই বিষয়গুলো কী জিনিস, ঠিক আছে? তো আজ অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো